এক যে ছিল পান্তা বুড়ি, সে পান্তা খেতে খুবই পছন্দ করত। কিন্তু বেশ কয়েকদিন হলো এক চোর এসে পান্তা বুড়ির সব পান্তা চুরি করে নিয়ে যায়। তাই আর তার পান্তা খাওয়া হয় না। সেই জন্য বুড়ি রাজার দরবারে যাচ্ছিল নালিশ দিতে। পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় এক চিংড়ি মাছের সঙ্গে দেখা হলো। কোথায় যাচ্ছ বুড়িমা? আর বলিস না বাবু, এক চোর এসে আমার পান্তা খেয়ে যায়, তাই রাজার দরবারে যাচ্ছি নালিশ দিতে। যাওয়ার সময় আমাকে সঙ্গে নিয়ে যেও, তোমার উপকারই হবে। আচ্ছা, ঠিক আছে, তোকে সঙ্গে নিয়ে যাব। এখন আমি যাই। এই বলে পান্তা বুড়ি চলতে শুরু করলো। একটি বেল গাছ থেকে মাটিতে বেল পড়লো, আর সে পান্তা বুড়িকে বলল, এই যে পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ করতে যাচ্ছে। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার ভালোই হবে। আচ্ছা বাবু, এখন আমি আসি। এরপর পান্তা বুড়ি আবারও চলতে শুরু করে। রাস্তায় তার গবরের সঙ্গে দেখা হয়। গবর তাকে বলল, এই যে পান্তা বুড়ি, কোথায় যাচ্ছ? চোরে এসে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই নালিশ করতে যাচ্ছে। ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও, তোমার উপকারী হবে। ঠিক আছে রে বাবু, তোকেও নিয়ে যাব। এই বলে পান্তাবুড়ি আবারও চলতে শুরু করলো। খানিক দূর যাওয়ার পর পান্তাবুড়ির সঙ্গে একটি খুরের দেখা হলো। খুর বলল, পান্তাবুড়ি, কোথায় যাচ্ছ? চোরে আমার পান্তা ভাত খেয়ে যায়, তাই রাজার কাছে নালিশ দিতে যাচ্ছে। ঠিক আছে, যাও, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। ঠিক আছে বাবু, তোকেও সাথে করে নিয়ে যাব। এরপর পান্তাবুড়ি রাজদরবারে গেল। সেখানে গিয়ে দেখলো রাজদরবারে কেউ নেই। তাই সে আর নালিশ করতে পারল না। সে বাড়ির দিকে ফিরে আসলো। আসার পথে খুর, গোবর, বেল আর চিংড়ি মাছের কথা মনে হলো। তাই সে তাদেরকে থলের ভিতর করে নিয়ে আসলো। বাড়ির আঙিনায় আসার পর খুর বুড়িকে বলল, এই যে পান্তাবুড়ি, শুনছো? আমাকে ঘাসের উপর রেখে দাও। পান্তাবুড়ি খুরের কথা মতো খুরকে ঘাসের উপর রেখে দিল। এইবার গোবর বুড়িকে বলল, আমাকে দরজার সামনে রেখে দাও। বুড়ি গোবরকে দরজার সামনে রাখলো। ঘরের ভেতর ঢুকতেই বেল বলল, আমাকে চুলার ভেতর রাখো। বুড়ি বেলকে চুলার ভেতর রাখলো। আর চিংড়ি বুড়িকে বলল, আমাকে তোমার পান্তা ভাতের ভেতর রেখে দাও। চিংড়ির কথা মতো চিংড়িকে পান্তা ভাতে রেখে দিয়ে বুড়ি ঘুমিয়ে পড়ল। রাত গভীর হয়ে গেল। চোর এসে উপস্থিত। বুড়ির পান্তা ভাতে হাত দিতেই চিংড়ি অমনি তার কাঠি ফুটিয়ে দিল চোরের হাতে। চোর চিৎকার করতে শুরু করলো। হাতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তার, সে কান্না করছিল। উনুনে আগুন দেখে ভাবলো হাতে একটু তাপ দেবে। যেই হাতে তাপ দিতে গেল, অমনি বেল ফেটে গেল ধপাস করে। তার লাক মুখে লেগে গেল। প্রচণ্ড ব্যথা সহ্য করতে পারছিল না, তাই সে দৌড়াদৌড়ি করছিল। দৌড়াদৌড়ি করতে করতেই দরজা দিয়ে বের হবে, অমনি গোবরে পা পিছলে ধপাস করে পড়ে গেল। আর কোথায় যাবে, কোমরটাই মনে হয় ভেঙে গেছে। গোবরে পা পিছলে পড়ে গিয়ে পা মেখে গেছে। এই ভেবে চোর ঘাসের কাছে গেল পা মোছার জন্য। যেই পা মুছবে, অমনি খুর দিয়ে তার পা কেটে গেল। আর কোথায় যাবে, ও মাগো, ও বাবা গো বলে চিৎকার শুরু করলো। চোরের চিৎকার শুনে পাড়ার লোকজন এসে চোরকে দৌড়ানি দিল। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।